হঠাৎ করে এত ঠান্ডা লেগে গেল যে একদমই মুখের রুচি মনে হয় সব চলেই গিয়েছে। তো কখন যে কি খেতে ইচ্ছা করতেছে বলা যায় না। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করছি আল্লাহর রহমতে সবাই সুস্থ আছেন, ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ বেশ ভালো আছি। তো চলে আসলাম একটা নতুন খাবারের ভিডিও নিয়ে। তবে আমার এখন ভয়েসটা একটু কেমন যেন শোনা যাচ্ছে, কারণ হচ্ছে যে এত পরিমাণে ঠান্ডা লেগেছে যে কথাই বলতে পারতেছি না, এরকম একটা অবস্থা। তো যাই হোক, ভয়েসটা একটু অ্যাভয়েড করবেন যেহেতু এরকম শোনা যাচ্ছে। আর এদিকে আমি খাবার শুরু করে দিয়েছি করলা দিয়ে, শিং মাছ দিয়ে, আর হচ্ছে চিংড়ি মাছ দিয়ে আমি হাতে মেখে রান্না করেছিলাম। তো সেটাই খেয়ে নিচ্ছি। তো করলা তো তিতো হলে আমার কাছে বেশি ভালো লাগে, তিতো জিনিস আমি খুব পছন্দ করি। তরকারিটা খুবই মজার হয়েছিল, হাতে মেখে রান্না করছিলাম। আর আমি করলা সবসময় একটু মানে তেল কম দিয়ে রান্না করার চেষ্টা করি, যে অত বেশি তেল দিয়ে রান্না করি না, যাতে তিতোটা ভালোভাবে থাকে। আমার কাছে তিতো খেতে বেশি মজা লাগে। আর এই শিং মাছটা তো গ্রামের পুকুরে শিং মাছ, এর জন্য অনেক বেশি মজা হয়েছিল। চিংড়ি দেওয়ার জন্য আরও একটু বেশি মজা লাগতেছিল। তো যাই হোক, খুবই মজা করে খেয়ে নিলাম, যদিও রুচি খুবই কমে গেছে। এরপরে যেটা খাচ্ছি এটা হলো গ্রাম থেকে নিয়ে আসা মুরগি। তো এই মুরগিটা তো চাষের না, মানে চাষ না, এই কি বলে ওটাকে, মানে বাড়িতে পুষে যে মাছ মুরগিটা আর কি। আসলে শরীরটা বেশি ভালো না, যার কারণে ভয়েসটা হয়তো বা একটু অন্যরকম হয়ে যাচ্ছে। তো এই মুরগিটা হচ্ছে গ্রামে বাড়িতে পুষে, এদের গায়ে কোনো রকম ইনজেকশন দেওয়া হয় না বা ফিট খাওয়ানো হয় না, যার কারণে কিন্তু এটা খেতে অনেক বেশি মজা লাগে। ব্রয়লার মুরগিটা অত বেশি ভালো লাগে না। দেখেন মাংসটা কিন্তু ছিঁড়তে গিয়ে বোঝা যাচ্ছে অনেক শক্ত শক্ত। তো আমি এটা সবসময় গ্রামে গেলে দেখা যাচ্ছে একটু বেশি করেই নিয়ে আসি, ভুনা ভুনা করে খাই, খুব ভাল লাগে। আর এটার চিকেন ফ্রাইটাও কিন্তু অসম্ভব মজার লাগে, যার জন্য আমি নিয়ে আসি। তবে ঝাল ঝাল করে বেশি করে ঝাল দিয়েছিলাম, দিয়ে টমেটো দিয়ে ভুনা করেছিলাম। দেখেন একদম মনে হচ্ছে যে দেশি মুরগির মতো, ছেড়াই যাচ্ছে না, এরকম একটা অবস্থা। তো খুব মজা করে খেয়ে নিলাম। এরপরে যেটা খাচ্ছি এটা হলো ইলিশ মাছের মতোই দেখতে একটা মাছ, ইলিশ মাছের বাচ্চার মতোই আর কি, মনে হয় ছোটো জাটকা টাইপের। তো সেটা দিয়েই কুমড়া বড়ি দিয়ে কচু দিয়ে পাতলা একটা ঝোল করছিলাম। তো এই মাছটা আসলে একদমই মনে হয় যে ইলিশ খাচ্ছি। আমার মনে হয় ইলিশের যতটুকু ঘ্রাণ না আছে এই মাছের ঘ্রাণ আছে, এত মজা লাগে। তবে প্রচণ্ড কাটা। তো এই কাটাগুলি কিন্তু খুবই নরম কাটা, দাঁতে বাঁধে না, যার কারণে খাইতে খুবই মজা লাগে। আর শক্ত কাটা তো আসলে ওইভাবে চাবায় খাওয়া যায় না, কিন্তু এটা খাওয়া যায়। আর কচু আমার খুব পছন্দ, কিন্তু কচু এখনকার কচু আমি দেখি যে খুব একটা ভালো হয় না, মানে অতটা বেশি সুন্দর না, কেমন যেন কালারটাই রান্নার পরে চেঞ্জ হয়ে যায়, কেন বুঝি না। তো যাই হোক, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।